দল ভেঙে চুরমার হয়েছে। পরিষদীয় দলের পর সংসদীয় দলেও ভাঙন স্পষ্ট হয়েছে তৃণমূল কংগ্রেসে। আর এবার তৃণমূল কংগ্রেস কি কংগ্রেসের সঙ্গে জুড়তে চলেছে, এই প্রশ্ন সামনে আসছে। তার কারণ এরই মধ্যে সোনিয়া গান্ধীর সঙ্গে দুবার বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের সংযুক্তিকরণ নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে কংগ্রেসের একাংশের তরফে। কঠিন অবস্থায় তৃণমূল জুড়ে যাক কংগ্রেসের সঙ্গে। সহসভাপতির পদ দেওয়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে, জাতীয় সাধারণ সম্পাদকের পদ দেওয়া হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই প্রস্তাব সোনিয়া গান্ধীর পক্ষ থেকে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে পুরনো দলেই ফিরুন মমতা, কংগ্রেস এবং তৃণমূলের সংযুক্তিকরণ নিয়ে এমনই প্রস্তাব দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে কংগ্রেসের সূত্র মারফত খবর। যদিও এরকম কোনো প্রস্তাব দেয়নি কংগ্রেস, পাল্টা দাবি করা হয়েছে তৃণমূলের তরফেও। তৃণমূলের কঠিন পরিস্থিতিতে যখন এই জল্পনা উঠতে শুরু করেছে যে কংগ্রেসের সঙ্গে কি জুটতে চলেছে তৃণমূল কংগ্রেস, তারই মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি বলছেন রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মুখ মেনে কেউ আসতে চাইলে তাকে স্বাগত। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রাহুলকে প্রধানমন্ত্রী মুখ মেনে যে কেউ এলে তাকে স্বাগত। একই সঙ্গে শোনাবো আব্দুল মান্নান কি বলছেন। রাজনীতি সম্ভাবনাময় শিল্প, রাজনীতি সম্ভাবনাময় শিল্প। অতএব আমরা মনে করি আরএসএস এর বিচারধারার বিরুদ্ধে, বিজেপির তানাশাহির বিরুদ্ধে রাহুল গান্ধীর লাগাতার আন্দোলনে যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক ব্যক্তিত্ব রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিয়ে কংগ্রেসে আসবেন, তাদের সবার জন্য দরজা খোলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের কথা, যে কোনো ব্যক্তি যদি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মেনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সত্যিকারের দম নিয়ে ভয় না পেয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে আসে, কংগ্রেসের নেতৃত্বে আসে, সবার জন্য দরজা খোলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কথা, তারাই আসবেন যাদের ভয় নেই, যাদের মনে করেন যে আমি করাপশনের সঙ্গে যুক্ত, আমাকে অ্যারেস্ট করে নিতে পারে, তারা বিজেপির দরজা খুঁজবে, তারা কংগ্রেসের দরজা খুঁজবে না। নর্দমার জল গঙ্গা গিয়ে অপবিত্র করে দিচ্ছে, গঙ্গা জলকে পুকুরে গেলে সে নর্দমার জল আরো অপবিত্র হবে। নর্দমার জল গঙ্গা গিয়ে অপবিত্র করে দিচ্ছে, গঙ্গা জলকে পুকুরে গেলে সে নর্দমার জল আরো অপবিত্র হবে। কোথায় কে কার সঙ্গে যুক্ত হচ্ছে তার সময় বলবে। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংযুক্তিকরণ জল্পনা নিয়ে এমনই বললেন অধীর চৌধুরী। কোথায় কিছু যুক্ত হচ্ছে, কোথায় বিযুক্ত হচ্ছে, কোথায় সংযুক্ত হচ্ছে, কোথায় মার্জার হচ্ছে, কোথায় অ্যাকুইশন হচ্ছে, এ ব্যাপারে আমি জানি না কিছু। যদি কংগ্রেস পার্টি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটা নিশ্চয়ই সরকারিভাবে জানাবে। এক, কংগ্রেস পার্টি কোনো সিদ্ধান্ত নিলে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের কংগ্রেসী যারা আছে তাদেরকে নিশ্চয়ই তারা জানিয়ে করবে। এটা গেল দুই। স্বাভাবিকভাবেই যখন যা হবে তখন সেটা বলার জায়গায় আমরা থাকবো। এখন থেকে আন্দাজে ঢিল ছুঁড়ে এটা হতে পারে, সেটা হতে পারে, ওটা হতে পারে, এরকম ফালতু কথা বলতে আমি পারবো না। কোথায় যুক্ত হচ্ছে, বিযুক্ত হচ্ছে, সংযুক্ত হচ্ছে, সময় বলবে। কংগ্রেসের সঙ্গে কি তৃণমূল কংগ্রেস জুটছে, এই জল্পনার মধ্যেই আজ কলকাতায় ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে কলকাতায় ফিরলেন তিনি। দিদি দিদি কংগ্রেসের তৃণমূলকে মার্চ করছে। কারি কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সংযুক্তিকরণ প্রসঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমরাই তো তৃণমূল, আমরা তো কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছি না, আমাদের সংখ্যা 64, আমরা তো তৃণমূল, দল ভেঙে চুরমার। এই নিয়ে আর কি বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শুনুন। এখন আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। মানে আমি এখন সংখ্যাটা, এখন এগুলো তো সেপারেট চিঠি করতে হবে, করব। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65, কাল যখন সেই এমএলএ আসবেন তখন বলবো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? মিশে যায় কংগ্রেস আর তৃণমূল, তখন কি হবে? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল
আমরা এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না, এটাও আমি তাদেরটা তারা বলবেন, কিন্তু এটা আমি শুনেছি তারাও মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ, সংখ্যাগরিষ্ঠ মানে কি এখন তো সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, তারাও মিশছেন না। এরপরে হচ্ছে জেলা পরিষদও তো বহু জায়গায় তারা যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না, মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না। তাহলে কংগ্রেসের সাথে মেশার প্রশ্নটা উঠছে কোথায়? কে ইন্ডিভিজুয়ালি কি করেছেন সে নিয়ে কি বলবো? এখনো পর্যন্ত সংখ্যাটা কত দাঁড়াচ্ছে আপনাদের? 64 অ্যান্ড রানিং। দেখুন, দিল্লিতে রয়েছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখন ইন্ডিয়া ব্লকের মিটিংয়ের জন্য ইন্ডিয়া ব্লক আরও কি করে শক্তিশালী করা যায় তার জন্য পূর্ব নির্ধারিত বৈঠকে গেছেন এবং তার সঙ্গে ফলো আপে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। কিন্তু সেখানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ দুজন শীর্ষ নেত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, ফলে সেখানে আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। না, মমতা ব্যানার্জির সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠক, তাতে ভারতীয় জনতা পার্টির কি বলার থাকতে পারে? উনি প্রত্যাখ্যাতা এবং পরিত্যক্তা একটি প্রোডাক্টে পরিণত হয়েছে। भविष्य क्या देख रहे हैं? क्या ममता बनर्जी के पास अब अपनी पार्टी बचाने का सिर्फ यही विकल्प बचा है कि कांग्रेस का नेतृत्व स्वीकार कर लो? देखिए, मैं इतनी बड़ी नेता नहीं हूं कि मैं भविष्यवाणी किसी बड़े नेता का करूं। बहुत बड़े बड़े लोग हैं, उनसे पूछिए। मैं सिर्फ यही कहूंगी कि आप भी आशीर्वाद करिए और भगवान से भी ये विनती रहेगी कि मेरा निर्णय सफल हो मेरे लिए। बस मैं आखिरी के एक दो सवाल, क्योंकि मुझे पता है कि आप लगातार जो है मीडिया में घिरी हुई है। ये जो 20-22 सांसदों की बात आ रही है लोकसभा के, राज्यसभा के सांसद इस्तीफा एक के बाद एक देते जा रहे हैं, क्या आप उसी गुट का हिस्सा हैं? देखिए, मैं ये जो लोकसभा में हो रहा है, कोई कह रहा है 15, कोई कह रहा है 20 हस्ताक्षर हुए हैं, कोई कह रहे हैं राज्यसभा में और लोग जाने वाले हैं। सच मानिए, मेरे पास ऐसा कोई इन्फॉर्मेशन नहीं है और आप लोगों के लिए अच्छा है, क्योंकि दोनों पक्ष ही रोज टेलीविजन पे बोल रहे हैं, तो जब आप डायरेक्ट उनसे पूछ सक रहे तो क्योंकि आप भी जो है उसी इस्तीफे के कड़ी में सामने आई, तो आपसे वही सवाल पूछ लिया। आई एम जस्ट सेइंग दैट मेरी तुलना उनसे डायरेक्टली नहीं होती, बिकॉज माई एक्टिव पॉलिटिक्स इज नॉट इन बंगाल, इट्स इन असम। तो बस चलते चलते आप बीजेपी में हेमंता विश्व शर्मा के मार्गदर्शन में काम करने के लिए तैयार हैं, आप ये कह रहे हैं? बिल्कुल बिल्कुल। देखिए, जो देश का मुखिया है और जो प्रदेश का मुखिया है, उनको छोड़कर कितना भी बड़ा नेता हो, वो एक सड़क भी नहीं बना सकता। तो इस बात का एहसास इस हार के बाद में हो गया, या कांग्रेस की देश भर में हार हुई, आप टीएमसी में आई हो? ये तो राजनीति में होते हैं। कांग्रेस के मुख्यमंत्री जाते हैं कि नहीं मोदी जी के पास, तो फिर एबीपी आनंद एगिए थाके एगिए राखे।